তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস দেখতে পাচ্ছ এখন 10টা বাজে। তো সকালবেলা উঠে সকালে যে সমস্ত কাজগুলো হয়, মাছ ধরলাম, তারপরে বিমগুলোই জল দিয়ে দিয়েছি। তো আজকে বিমের পাটা যেগুলো ছিল ওগুলো খুলে দেওয়া হয়েছে। তারপরে ওই জামা প্যান্ট ধুলাম। তো দেখো গাইস দেখতে পাচ্ছ এখানে জামা প্যান্ট ধুয়ে মেলে দিয়েছি। আর গাইস মাছ ধরছিলাম আর ব্যাগটাও ধুয়ে দিয়েছি। আর আজকে আবহাওয়া দেখো, রোদ দিচ্ছে আর গরমও পড়েছে সেই, আর সব ধুধু করছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস এখন বাজে সকাল 10টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম 6টার সময়। তো এখনকার ভিউ দেখো। সো গাইস এখনকার ভিউ দেখতে পাচ্ছ, ভীষণই রোদ দিচ্ছে, সূর্য দেখতে পাচ্ছ মাথার উপরে। আর সকালবেলা উঠে জাল ফেলছিলাম, জাল ফেলে মাছ ধরছিলাম। আর গাইস ব্যাগটাও ধুয়ে দিয়েছি, জামা প্যান্ট ছিল, জামা প্যান্ট কিছু ধর ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন ওয়েদারটা দেখো গাইস, এত একই বয়সের গাছ, কিন্তু এই গাছটা ছোট আছে কারণ এটাকে ছাগল খেয়ে নিয়েছিল, তারপর থেকে এর গ্রোথ কমে গেছে। আর আটলে কিছু মাছ জমানো আছে দেখতে পাচ্ছ, বাগদা মাছও আছে। সো গাইস চলো একটু গ্রামের দিক থেকে ঘুরে আসি। গরম দিচ্ছে আর এখন যাব ওই ঘরের দিকে একটু ঘুরতে। তো চলো। আর গাইস আমাদের ঘেরির অবস্থা দেখতে পাচ্ছ, পুরো জল এত পরিষ্কার, মাছ নেই একদম। এখন হাঁস পাখি নেমেছে। দেখতে পাচ্ছ এখন আমরা বসে আছি নদীর ধারে। এখন নদীতে মড়ানি পড়ে গেছে, জল উঠেনি। আর এখানে সব বসে আছে। তোর ইন্ট্রোডাকশনটা বলে দে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুনু পুনু, ব্রিলিয়ান ছাত্র, তাই তো? ছাত্র শুধু ফাংশন ফাংশন স্কুলে যায় না। পুনুর একটা সেই নিয়ম আছে, আর ঘরটাকে একটু প্রণাম করে যেতে হবে। আর এখানে আমি বসে আছি হেলান দিয়ে গাছের উপরে, তাই তো? সো গাইস দেখতে পাচ্ছ এখন বাড়িতে ফিরে যাচ্ছি। গ্রামের দিকে গিয়ে একটু ক্যারাম বোর্ড খেলছিলাম, তো বাড়ি যাচ্ছি এখন। সো হ্যালো গাইস, এখন দুপুর হয়ে গেছে। তো স্নান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি নতুন বাড়ির কাছে আছি। তো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না। আর চ্যানেলে যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে দাও। সো চলো এখনকার ভিউ দেখাই। সো গাইস এখনকার ভিউ দেখো, আর এখন হাওয়া বইছে। আর এটা হচ্ছে আমাদের কেওড়া গাছ। সো গাইস চলো ওপর থেকে তোমাদের ভিউটা দেখাই। সো গাইস দেখো উপর থেকে ভিউটা। আজকে আকাশ দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার আছে। আর সকালবেলা জল দিয়ে দিয়েছিলাম, আর বাবা সকালে উঠেই স্যানিটারিগুলো খুলে দিয়েছে। সবটা খুলেনি, এই সাইড যেগুলো ছিল ওগুলো খুলে দিয়েছে। বিকেলের দিকে জল দিতে হবে সব এগুলো। আর এখানের মধ্যে গাছ দেখতে পাচ্ছ ওই যে গুলি কাবড়ার গাছ, কত পরিমাণে ফল হয়েছে দেখো। এই যে এগুলো হচ্ছে গুলি কেওড়া, সুন্দরবনের বিখ্যাত ফল। সো গাইস এখন যাচ্ছি বাবলাতলায়। রাস্তার ভিউটা দেখো। সো যাচ্ছি চুল কাটতে, চুলগুলো বড় বড় হয়ে গেছে। চলো যাওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ গেছিলাম চুল টুল কেটে এসেছি বাবলাতলা থেকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন বাজে
9টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্না হয়েছিল পটল আলু মাছ, আর দুপুরে শাক ভাজা করেছিল, কিন্তু শাক ভাজা রাত্রে শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই।